নমস্কার বন্ধুরা, আমি সম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে পেঁয়াজের লাচ্ছা পরোটা। শুধুমাত্র আটা আর পেঁয়াজ থাকলে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর একবার যদি বাড়িতে কাউকে বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে, এটা খেতে এতটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাউল, আর নিয়ে নেবো আমি আমার প্রয়োজন মতন আমি গমের আটা নিয়ে নেবো। এটা আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। আর নিয়ে নেবো আমি স্বাদ অনুসারে নুন, আর একটু জোয়ান নিয়ে নেবো, আর নিয়ে নেবো 1 চামচের মতন রিফাইন তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমি এবার ভালোভাবে ময়ম দিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি একটু একটু জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব। সাধারণত আমরা যেভাবে পরোটা বা রুটি বানিয়ে থাকি সেইভাবে মেখে নিতে হবে। এখানে আটাটা মাখানো হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে একটা পেঁয়াজের পুর তৈরি করে নেব। তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি একটু ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। আর এখানে দিয়ে দেবো 1 চামচ সুজি। সুজিটা দিলে কি হয়, পেঁয়াজ থেকে যে এক্সট্রা জলটা বের হবে সুজিটা দিলে এক্সট্রা জলটা অ্যাবজর্ব করে নেবে। এখানে ঠেসে ঠেসে মাখানোর দরকার নেই, হালকা হাতে মেখে নিতে হবে। দেখুন আমি মেখে নিয়েছি। আর এদিকে আমি ডোটা আর একটু মেখে নেব। মেখে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি বেলন চাকি। এবার আমি আটা দিয়ে দেবো। আটা দিয়ে ভালোভাবে যেরকম রুটি বা পরোটা বেলি আমরা সেইভাবে করে বেলে নেব। এটা বন্ধুরা, এই পরোটাটা খেতে আর কিচ্ছু লাগে না, শুধু পরোটাই খাওয়া হয়ে যায়। এটা এতটাই টেস্টি হয়েছিল খেতে। দেখুন আমি বড় করে বেলে নিয়েছি। এবার আমি এর উপরে পেঁয়াজের পুরটা দিয়ে দেবো সুন্দর করে, এইভাবে করে দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি ভাঁজ করে নেব। এইভাবে করে আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে আমি সাইডের এই অংশগুলো আমি একটু চেপে চেপে দেবো যাতে বন্ধ হয়ে যায়। আপনাদের যদি অসুবিধা হয় তাতে আপনারা একটু জল লাগিয়ে নিতে পারেন, তাতে আর একদম খুলে যাবে না। আমি এইভাবে করে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর আমি কেটে নেব। দেখুন আমি সুন্দরভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার আমি দুই পাটটা আলাদা করে নেব। আলাদা করে আমি এক পাটটা ধরে এইভাবে করে ভাঁজ করে করে গোল শেপ দিয়ে নেব। দেখুন আমি যেভাবে করছি সেইভাবেই একদম ইজিলি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে করে আমি বাকিটাও তৈরি করে নেব। দেখুন আমি করে নিয়েছি। একটা আমি সরিয়ে রাখছি, আর একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। উপর দিয়ে একটু আটা দিতে হবে, না হলে বেলা যাবে না। আটা বা ময়দা দিয়ে আপনারা বেলে নিতে পারেন এইভাবে করে। এটা কিন্তু আপনারা সকালে জলখাবারে কিংবা রাতে ডিনারে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখুন আমি সুন্দরভাবে বেলে নিয়েছি। এইভাবে করে আমি বাকিটাও বেলে নেব। এবার একটা প্যান বসিয়ে দিয়ে আমি একটা পরোটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে উল্টে দেবো। উল্টে আমি প্রথমে দাগ ধরিয়ে নেব। প্রথমেই তেল দিতে যাবেন না, দাগ ধরে আমি অল্প তেল দিয়ে দেবো। তেল দিয়ে পরোটাটার চারিধারে একটু তেল ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আমি উল্টে অপর পাশও একটু তেল দিয়ে চারিধারে ছড়িয়ে দিলাম। এইভাবে করি উল্টে পাল্টে আমি
পরোটাটা ভেজে নেব। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি বাকিটাও দিয়ে দেবো। দেয়া হয়ে গেলে আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে পেঁয়াজের লাচ্ছা পরোটা। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা পাট পাট হয়েছে। আর এটা কিন্তু খেতে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, এই শুধু পরোটাই খাওয়া হয়ে যায়। হাতে যদি আপনাদের কম সময় থাকে তাহলে এই পেঁয়াজের লাচ্ছা পরোটাটা আপনারা বানিয়ে খেতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।